তো ফাইনালি বহু প্রতীক্ষিত খাদানের প্রি ট্রেলার কিন্তু ড্রপ করা হয়েছে এবং এটা কিন্তু বেসিক্যালি আমি টিজার 2 কিন্তু বলবো। এবং এখানে তোমরা যদি ভালো করে লক্ষ্য করে দেখো টিজার 1-এর ক্ষেত্রে বা প্রথম যে টিজারটা এসেছিল সেখানে কিন্তু যখন একদম শুরু হয় তখন বাবা দেবের কিন্তু একটা ইয়ারফোন ছবিতে কিন্তু ইউজ করা হয়েছে। ওই যে একটা লেখা আছে না যে ইউজ দ্য হেডফোন, তো এখানে কিন্তু ছেলে দেবকে কিন্তু ফোকাস করা হয়েছে এবং পুরো টিজারটা কিন্তু দেবকে কেন্দ্র করে এবং যেমন বাবা দেবকে এখানে হচ্ছে প্রেজেন্ট করা হয়েছে তেমনিভাবে কিন্তু ছেলে দেবকেও কিন্তু এখানে ফোকাস করা হয়েছে। তো তোমাদের কেমন লাগলো খাদানের প্রি ট্রেলারটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো। তবে এখন আমি এই ভিডিওর মধ্যে ডিটেলসে কিন্তু একটুখানি কথা বলার চেষ্টা করব যে এক্স্যাক্টলি মানে ব্রেকডাউন কিন্তু করব। তো বিষয়টা হচ্ছে গিয়ে যেভাবে ট্রেলারটা শুরু হচ্ছে, প্রি ট্রেলারটা যেভাবে শুরু হচ্ছে যিশুর ভয়সভা দিয়ে যে আমরা সবাই রাজা, তো এইখানে আমার একটা কথা মনে হচ্ছে যে আমরা প্রেডিকশন করছিলাম এবং যে খবরটা আসছিল যে এখানে যিশুদা একজন ভিলেনের ক্যারেক্টার কিন্তু প্লে করছে, সেটা কোথাও গিয়ে কিন্তু এস্টাবলিশড হচ্ছে। দ্বিতীয়ত যখন ডায়লগটা আসে যে যে তুই তোর বাবার মতো, মানে আমি একজনকে দেখেছি যে আমার দোস্তের মতন, আজকে তোকে সচক্ষে দেখলাম। তো এই একটা ডায়লগ কিন্তু আছে এবং তারপরে কিন্তু একটা ডায়লগ আছে যে তুই তোর বাপের মতো হয়েছিস, সেই একটা কিন্তু ডায়লগ আছে। এবারে এখানে তোমরা একটুখানি ভালো করে দেখবে যে এখানে যিশু সেনগুপ্তের কিন্তু পোশাকের একটা ট্রান্সফরমেশন কিন্তু হচ্ছে এবং দেখবে একটা অডির সামনে কিন্তু সেই ট্রান্সফর্ম পোশাকে কিন্তু যিশু সেনগুপ্ত দাঁড়িয়ে আছে। এটা তোমরা কজন নোটিস করেছো আমি জানি না। তো এই একটা জিনিস আমার মনে হয়েছে যে এবারে কিন্তু একটা বিষয় কিন্তু আসছে যে বাবা দেব কিন্তু জেল থেকে বেরোচ্ছে এবং সেখানে বরখাবিস্ট কিন্তু দাঁড়িয়ে রয়েছে। তো বিষয়টা হচ্ছে কি হয়তো এমন কিছু ঘটনা ঘটবে যেখানে যিশুদা বাবাদেবকে কিন্তু বিট্রে করবে এবং তার পরবর্তীকালে যখন ছেলেদেবটা আসবে একই রকম দেখতে, একই রকম স্টাইল, একই রকম সোয়াগ, একই রকম অঙ্গভঙ্গি, হাঁটা চলা, একই রকম যখন জিনিসপত্র রয়েছে, তো সেইটা দেখে কিন্তু কোথাও গিয়ে যিশু গুপ্ত কিন্তু ভয় পাবে এবং তার মানে বাবাদেবকে জেলে হয়তো পাঠিয়ে দেবে, মানে কিছু একটা বিট্রে করে। তারপরে সেই জায়গাটা, সেই খাদানের যে আধিপত্য কিন্তু হয়তো নিতে পারে যিশু সেনগুপ্ত এবং সেই যে একটা অডির দেখবে শট আছে সেখান থেকে নামছে। তো মনে হয় যে পরবর্তীকালে হয়তো যিশুদাই হয়তো এখানে বা একটা বড় সড়ো গ্যাং কিন্তু চালাবে এবং তারপরে যখন আস্তে আস্তে যখন ভিলেনের যে ক্যারেক্টারগুলো আমরা যখন এস্টাবলিশড বা হতে দেখতে পাচ্ছি, জন যে আছে, জন আছে, তারপরে আমাদের মেশো কার্তিক আছে এবং তারপরে অনেকে কিন্তু আছে, সুমিত গাঙ্গুলিকে তো একটা মানে বিভৎস লাগছে, একটা ছোট্ট একটা দৃশ্য কিন্তু রাখা হয়েছে। তো কোথাও গিয়ে এমন একটা কিন্তু গল্প হতে পারে যে যিশু গুপ্ত বাবা দেবের সঙ্গে হয়তো কিছুটা একটা বিট্রে করবে এবং তাকে জেলে পাঠিয়ে দেবে এবং জেলে পাঠিয়ে দিয়ে হয়তো সেই যে খাদানের যে এরিয়াটা সেখানে একটা কিন্তু এস্টাবলিশড বা আধিপত্য কিন্তু করতে পারে এবং তার পরবর্তীকালে কি হয় এগুলো কিন্তু আমরা, এটা সম্পূর্ণ আমার প্রেডিকশনটা মিলতেও পারে, নাও কিন্তু মিলতে পারে এবং আমি জাস্ট একটুখানি ব্রেকডাউন করার কিন্তু চেষ্টা করলাম। এবং এই জন্যই হচ্ছে যিশুদার যে ড্রেস তার কিন্তু একটা ট্রান্সফরমেশন কিন্তু হয়েছে, তোমরা ভালো করে দেখলে কিন্তু বুঝতে পারবে। তো এইগুলোই আমার কিন্তু বেসিক্যালি মনে হলো। তোমাদের কি মতামত অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে শেয়ার করতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।